তান কিতা নাই সেন্স নাই আপনার। ও তার সেন্স নাই এখন? জি না, মা বাবার লগত দেখা করতাম চাই। আল্লাহ কেমন লাগবে যদি পরিবার ফিরে পান? জি এটা আনন্দ তো এখাল্লা ছাড়া কেউ কইতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের সর্বাবস্থায় মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি বেসিক ভিডিও। এবং বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন সেই জন্য। যারা আমাদের অনুষ্ঠানে আসতে চান পরিবার খোঁজার জন্য তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আপনার নাম কি? রুবিয়া। রুবিয়া। রুবিয়া রুবি, জি এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি এখন জানতাম না। রুবিয়া মানে ভোটার আইডি কার্ডের মাঝে লাগানি হয়েছে মানে লেখার সময়। আপনি সিলেট থেকে আসছেন? জি আচ্ছা, এমনি জানি আমি রুবি। এখন সঠিক না গীতা এখন তো বুঝলাম না। জন্মের পর থেকে এই রুবি নামেই জানেন আপনি? জি। এই নাম চেঞ্জ করেনি আর কেউ? চেঞ্জ করে না এখন তো কইতে পারতাম না আপনার। এটাও বলতে পারেন না? না যাদের কাছে বড় হয়েছেন তারা কি কয়? এরা কি নাম চেঞ্জ করছে আপনার নাকি নাম যে নাম? না তারা মনে নাই আমি এখন তারাও মনে নাই? এরা আপনারা জিগায় নাই তোর নাম কি যখন পাইছে? আমি কই কি রুবি, তারা কয় আমার মানে রাখছে। আচ্ছা ধরলাম এটাই আপনার নাম। আল্লাহ ভরসা। অনেক কিছু মনে আছে আপনার বাবা মায়ের নাম, ভাই বোনের নাম, অনেক কিছু মনে আছে না? আচ্ছা, তো রুবি বর্তমান বয়স দিচ্ছেন 40 বছর, 5-6 বছর বয়সে ঘটনাটা ঘটছে। কি হয়েছে, কেমনে হারাইছেন আমাকে একটু বলেন তো ঘটনাটা, বিস্তারিত বলেন ছোটবেলা থেকে। হ্যাঁ জি আমার কি আমার মায় আম্মায় আনছেন মানে সিটাং আসলাম আমরা এক ভাই আর 3 বোন। ছোট থাকতে আমার আম্মু লই আইসলা সিটাং। তারপর কেন চিটাং আনছে কেন? সিটাং আনছেন আমার বাপর আব্বুর লগে মানে কোনো ঝগড়াঝাটি হয়েছে বুঝছেন। ঝগড়াঝাটি ঘুষাঘুষি হই আবার আনছেন সিটাং। আচ্ছা, তাই সময় তো আমি পুরা বুঝিও না। মানে বাবার সাথে ঝগড়া করে মা চিটাং নিয়ে আসছে আপনাদেরকে? জি এক লোকে আমারে সিটাং তনে মানে আমারে পড়ালেখার কথা হইয়া মানে সিটাং রাখছে আর কি বুঝছেন। সিটাং রাখছেন রাখার বাদে ও সিটাং ওইনা চাকরি কর্তা। চাকরি হওয়া বাদে চাকরি মানে আপনার এটা শেষ মানে ওই গেছে বাদে মূল্যবাজার আমারে লই গেছিলা। চিটাং থেকে আপনাকে নিছে কিভাবে? চিটাং মানে নিছন আমার আম্মুই দিছিলা কি ঝগড়াঝাটি করি আইছন মনে বাবার সংসার। সেটা তো আপনাকে নিছে, এবার চিটাং থেকে আপনাকে আবার কে নিল? নিছো না আমার যে আনছনু আমার আম্মুর হাসতানা আনছনু। আপনার মার কাছ থেকে যে লোকটা নিয়ে আসছে এই লোকটা কিভাবে নিয়ে আসছে? আপনার মাকে চিনেই উনি? চিনুন না ওনা চাকরি করতা মনে চিনছুন না গেতা এটা জানতাম না। ওনার চাকরি কে করতো আপনার মায়ে? না করতা না। আচ্ছা, মানে আমার আম্মু লইছিলা গুসা করিয়া বাদে আনা বাদেও তান খাস্তনে আনছো নাকি আমারে মানে ও কথা শুনছি আমি আমার কাছে থোড়া থোড়া আমার কানো মনে হর মানে লই আইসন পড়ালেখা করাইবা। আর আপনার মায়ের কাছ থেকে নিয়ে আসছে এই লোকে? জি পড়ালেখা করানোর জন্য? জি আপনার মা তাকে দিয়ে দিছে? জি দেওয়া বাদে এই লোকটার সাথে পরিচয় আছে আপনার এখনো যে লোকটা নিয়ে আসছে? যে পরিচয় তাহলে কেতা নাই সেন্স নাই আপনার। ও তার সেন্স নাই এখন? জি না। তার ছেলে মেয়ে পরিবারের লোকজন কেউ জানে না আপনাকে কিভাবে নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছে? জি না। আর কি বউ বাচ্চা কিছু নাই? আজ থাকলেও তারা দাঁড় থাকি না তার টাইম কি তার সোনার একজনের কাছে নিয়ে দিছেন আমারে। ও উনি এনে আরেকজনের কাছে দিছে? কার কাছে দিছে? মানে তাই নাকি সম্পর্কে চাচি। আচ্ছা, এই চাচি বলতে পারবে না? ওনাকে বলে নাই? জি না এনো এখন স্টক করে লইছন। সেও স্ট্রোক করে ফেলছে? সবাই স্ট্রোক করে হারাই গেলে সেন্স চলে গেলে তারপর আপনারা আমাদের কাছে আসেন কেন? আর একটু আগে আসা যায় না? যে ও উদ্যোগ করছেন আমি কইছি না আপনার সিলেট ইসলাম গেম। আপনি চেষ্টা করছেন কখনো, জিজ্ঞেস করছেন মানে স্ট্রোক করার আগে কখনো চেষ্টা করছেন জিজ্ঞাসা করছেন? না এটা তো আপনার এটা তো আমি দেখছি না আমার কতদিন আগে আমার মেয়ে। চিন্তা করেন মানে এদের মধ্যে কিছু কিছু আছে যাদের ওই সেন্সটাই নাই যে বাড়িতে ফিরতে হবে। অনেকে আছে যারা এই আপন ঠিকানার আপডেট অনুষ্ঠানগুলো দেখে আপন ঠিকানা দেখে তারপর অনুভব করে আরে আমারও তো এরকম ঘটনা, আমিও একটু তাহলে বাড়িতে ফিরি, বিষয়টা হয়ে গেছে এরকম, তাই না? জি জি জি। আর আগে চিন্তাই করেন নাই? হইছে কি আপনার অন্য সিটাং তো থাকতা যতদিন আসলো ততদিন তো আপনার যোগাযোগ মানে আসছিল আমি জানি না। আমি আপনার সামনে একটু পানি খাচ্ছি, কোনো সমস্যা নাই তো? জি না। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ পানি তো না, ডাবের পানি আর কি। এটা হইছে বাদে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমার মনে আমার কে যে লই আইছন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট বাদে আমার মার লগো যোগাযোগ নাই আর তার লগো যোগাযোগ নাই। ও কিন্তু গ্যাপ পড়ে গেছে আপনার, কোনো যোগাযোগ নাই। আচ্ছা আমি যাইছি ছোট থাকতে যাইছি তার লগে যোগাযোগ নাই, আমার মাও যোগাযোগ করছেন না, ঠিকানাও দিছেন না। ঠিকানা আপনার মাও এরা যোগাযোগ করে নাই, এরাও এর লগে যোগাযোগ করে না? ঠিকানা মনে জানছেন দেওয়া হইছে না তারারে, আর তাইনো ঠিকানা আনছেন না। এখন ওই লোকটা নিয়ে এসে যে আরেকজনের কাছে দিল, আপনি ওইখানেই বড় হইছেন নাকি অন্য কোথাও চলে গেছেন? আবার না ওখানেই আছি। ওখানে আছি? এখনো আছেন ওখানে? এরা বলতে পারে না এই লোকটাকে কোত্থেকে নিয়ে এসে দিচ্ছে? কিছুই বলতে পারে না?
কইতে পারো তো চিটাং আমারে শুধু চিটা, আর কিছু বলতে পারে না? জি না, ঠিকানা বলে চিটাং দিছ না হন, তার কাছে আর কিছু না, কইছেন রংপুর। তো রংপুর বলছে? জি মানে আপনার মা রংপুর থেকে চিটাং গেছে? জি, তারা কইছে এটা। আপনার কি মনে পড়ে বাড়ির কথা? আপনার কি মনে পড়ে? বাড়ির মানে বাড়ির কথা আমরা, আমার ওখানে মনে আছে যে বাড়ির আগিনার সামনে আমরা ফানের বড় আছে একটা, ফানের বরজ। জি, ফানের বড়র ভিতরে এবার কুয়া আছে। খোয়া? কুয়া। কুয়া কি জিনিস? কুয়া মানে পানি তুলিয়ে যে, ও পানের বরজের নিচে কুয়া। কুয়া, কুয়া। আচ্ছা কুয়া, হ্যাঁ কুয়ো যেটাকে বলে, হ্যাঁ ওরা খোয়া বলতেছে মানে, আচ্ছা সিলেটি ভাষায়। হ্যাঁ, তারপর? ওটা মনে আছে আপনারা কি আমার? আর কিছু ঘর বাড়ি কেমন ছিল দেখতে, এগুলো কিছু মনে নাই? জি না। বাপের কথা কিছু মনে নাই? মায়ের কথা কিছু মনে নাই? বাপে কি করতো? মার চেহারা মনে নাই, মায়ের চেহারা মনে নাই। ভাই বোনের কারো কথা মনে নাই? ভাই বোনের চেহারা মনে নাই, মানে নামগুলো ওগুলোই নাম খালি স্মরণ আছে আমার। উনি যেটা লিখে নিয়ে আসছেন একটু বলি আপনাদেরকে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সঙ্গে নিয়ে এসেছিলেন আমাকে এবং আমার এক ভাই দুই বোনকে। তারপর যেই জায়গাতে এসেছিলেন এই জায়গায় নাম মনে নেই, কারণ আমার বয়স ছিল 6 বা 7। শুধু একটি জায়গার নাম মনে আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম। তারপর ওই জায়গা থেকে হারিয়ে গিয়েছিলাম, মানে ওই জায়গা থেকে কিভাবে কিভাবে তাকে নিয়ে এসে একটা পরিবারের কাছে দিয়েছে সেটাও বলেছে। তারপর থেকে আমি আমার মাকে খুঁজে পাইনি। আমার একটা কথা মনে পড়ে, আমার বাবার পানের বাগান ছিল, তার মধ্যে একটা পানির কুয়া ছিল, এবং আমার আর কিছু মনে নেই। আপনার নিজের নাম রুবি, আপনার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে মসির উদ্দিন। মায়ের নাম নুরুন্নেসা। বড় ভাইয়ের নাম মান্না। দ্বিতীয় বোনের নাম রূপালী। না, আর মান্নার পরে তো রুবি আপনি, তারপরে রূপালী। আচ্ছা, তারপর আরেকজন আছে শেফালি, আর তারপরে এক ভাই আছে ভাই মাহাবুর আছে। মাহাবুর। কোন এলাকার নাম মনে পড়ে না আপনার? জি না। আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে আপনি? খোঁজ পাইছি, আমার এক বনি জামাই দিছিলা, খোঁজ একবার দেখাইছিলাম, আমার কইছেন তুমি ওটা দেখিও। আর আমার মেয়ে চেষ্টা করছে, আপনার লগে মানে মাত হইছে। আমার লগে হয় না, আমার অফিসের সাথে হইছে। হ্যাঁ জি জি। তো মেয়ে চেষ্টা করছে, আমার ছেলেও চেষ্টা করছে, আপনার ছেলেও দেখছে। এখন আপনি কি আপনার বাবা মার কাছে ফিরতে চান, নাকি এরা জোর করে ধরে নিয়ে আসছে আপনারে? জি না, না, মা বাবার লগে দেখা করতাম চাই, আল্লাহ ইচ্ছা হয় আপনার? জি জি। হ্যাঁ, ভাই বোনদের লগে, মা বাবার লগে মনে করে, কখনো কখনো মনে পড়ে। এখন আপনি আসছেন কোথা থেকে আজকে? সিলেট থেকে? ও সিলেট মৌলভীবাজার তো আইছি। আপনার কোথায়? মৌলভীবাজার থেকে। জি। কতক্ষণ লাগছে আসছে? কালকে রাত 12টার সময় ফোন দিছিলাম, দেওয়া 1টার সময় গাড়ি ছাড়া হয়েছে। 12টার সময় উঠছেন, 1টার সময় গাড়ি ছাড়ছে। কে কে আসছে আপনার লগে? আমার বোন ফুতাইছেন, আমার দেওয়ার আইছেন, ডাকাত তখন দেওয়ার কি আপনার। আচ্ছা, ডাকাত আইছেন, তাই লইয়া আমরা। আপনি কি ঢাকায় প্রথম আসলেন নাকি এর আগেও আসছেন? এটা খুব ছোট থাকতে আসলাম একবার। চিন্তা করেন। আমি প্রশ্নগুলো কেন জিজ্ঞেস করি জানেন? এই প্রশ্নগুলো জিজ্ঞেস করি যে এই মানুষদের কাছে কত কষ্ট করে ওনারা এখানে আসে। আপনার তো বিয়ে শাদী হয়েছে? জি। স্বামী কি করেন? স্বামী কৃষি কাজ করেন। ছেলে মেয়ে কয়জন আপনার? এক ছেলে 2 মেয়ে। এক ছেলে 2 মেয়ে। তো যেখানে আসছেন ভাড়াটা দিয়ে এগুলো কষ্ট করে জোগাড় করতে হয়েছে না? জি জি জি। হ্যাঁ জি। স্বামী আসছে সাথে? জি না, স্বামী আইছেন না, মানে বোনপুত্রে লই আইছি। বোনপুত্রে নিয়ে আসছেন। আমরা তো চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহ ভরসা, কি হবে না হবে। কোনো জেলার নাম মনে নাই, কিচ্ছু মনে নাই, শুধু ভাই বোনদের নাম আর বাবা মায়ের নাম আছে। আমাদের এতটুকু দিয়ে চেষ্টা করতে হবে। কেমন লাগবে যদি পরিবার ফিরে পান? জি, এটা আনন্দ তো আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। রাইট রাইট। আপনি বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহকে বলেন, জি আল্লাহ যাতে আপনাকে ফেরায় আর কি। প্রিয় দর্শক এবং শ্রোতা, মোটামুটি সামারিটা দাঁড়াচ্ছে এরকম যে আসলে ওনার বাবা মার সাথে ঝগড়ার কারণে ওনার মা ওনাকে নিয়ে চট্টগ্রাম আসছিলেন। কোন জেলা থেকে আসছেন সেটা ওনার মনে নাই, তবে রংপুরের কথা বলছেন আপনি না? জি জি। রংপুর কি হবে জানি না, কইতে পারবো। চট্টগ্রাম থেকে সিলেটে চলে গেলেন কেমনে? বিয়ে শাদী ওখানে হয়েছে আপনার? চট্টগ্রাম তো আমি ছোটই আইছিলাম, আমার লই আইছিলাম। হ্যাঁ, তো চট্টগ্রাম থেকে যারা লালন পালন করছে ওদের বাড়ি কোথায়? সিলেটে? জি জি। ও আচ্ছা, তার মানে দেখেন চট্টগ্রাম থেকে আবার সিলেটে চলে আসছে। জি। এবং এর মা আর যোগাযোগ করে নাই, যারা নিয়ে আসছে তারা আর যোগাযোগ করে। ঠিকানা মানে পাইছুন না, মনে হয় ঠিকানা তাইনও দিছুন না, আমার মায়ের মনে রাখছুন না ঠিকানা। এত সহজ মানুষকে দিয়ে দেওয়া, বাচ্চা কাচ্চা দিয়ে দেওয়া, তাহলে এই বাচ্চাটাকে কেন তো বাবার কাছ থেকে নিয়ে আসে? কইছিলা হুনো আমার রাখবা সেটা, তো আমার মা তো আইতো যাইতো বাসাত মনে হয়। আমি করাম কি আপনার এটা? আর না ঠিকানা ছাড়া মা বাপে কি একজনে দিলেইব? কিছু বলার নাই। আমার কাছে মানে অবাক লাগে বিষয়গুলো। চলেন আমরা চেষ্টা করি, আমাদের হাতে যতটুকু আছে ততটুকু দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আমি অনেক কথাই ওনার বুঝতে পারিনি, কিন্তু যারা বুঝেছেন, মূল কথা হচ্ছে উনি ওনার পরিবার খুঁজতে এসছে, বেসিক এই কটা তথ্য মনে আছে, এগুলো দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যাতে ওনাকে ওনার পরিবারের কাছে ফেরাতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। তাওয়াক্কালতু আলাল্লাহ। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।